সুপ্রিয় বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ব্লগ ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, কথা বলছি প্রবাল দ্বীপ কোলার্ন আইল্যান্ড থেকে। স্বচ্ছ নীল জলরাশি আর সবুজ পাহাড়ে মোড়ানো থাই উপসাগরে জেগে থাকা ছোট দ্বীপটির সৌন্দর্য আপনাকে পাগল করে দেবে। দ্বীপটি পর্যটন নগরী হানিমুন সিটি নামে পরিচিত। পাতেয়া শহর থেকে 7.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে থাই উপসাগরে বুকে এই দ্বীপটি অবস্থিত। এই দ্বীপটি দেখার জন্য প্রতিদিন দেশ বিদেশ থেকে শত শত পর্যটক এসে ভিড় জমায়। এটি হচ্ছে একটি ফেরিঘাট, কোলার্ন আইল্যান্ডের ফেরিঘাট। ফেরিঘাট থেকে নেমে একটু একটু করে আমরা হেঁটে যাচ্ছি প্রবাল দ্বীপের দিকে। সামনে নীল জলরাশি, পিছনে পাহাড়, সবুজ পাহাড়। এই সৌন্দর্য দেখতে দেখতে আপনিও কিছু সময় উপভোগ করতে পারেন কোলার্ন আইল্যান্ডে এসে। দেখুন না কত স্বচ্ছ পানি। এই দ্বীপে এসে খাবার নিয়ে কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না। 400 থেকে 500 বাথের মধ্যে সকল ধরনের খাবার পেয়ে যাবেন। আপনি ইচ্ছে করলে বাইরে কিংবা ভিতরে দু জায়গায় বসে এই খাবার খেতে পারেন। সকল খাবারের মধ্যে স্পেশাল একটা বিশেষত্ব হচ্ছে কুমিরের বারবিকিউ অর্থাৎ ক্রোকোডাইল বারবিকিউ। দেখুন না, এটা এখানকার অনেক জনপ্রিয় খাবার। আপনি ইচ্ছে করলে এখানে এসে যদি খেতে চান তাহলে কুমিরের বারবিকিউ খেতে পারবেন। অনেক সুস্বাদু, যারা খেয়েছে তাদের কাছ থেকে শুনেছি। তবে আমি এই খাবারটিকে এড়িয়ে গিয়েছিলাম। চলুন একটু ভিতরের দিকে যাই। সেখানে গিয়ে এই রেস্টুরেন্টের পুরো পরিবেশটা আপনাদেরকে দেখাবো এবং সেখান থেকে সাগরের যে দৃশ্য ভিউ, সেই ভিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন না, যে যার মতো করেই কুমিরের বারবিকিউ খাচ্ছে এবং অনেক মজা করেই খাচ্ছে মনে হয়। আজকে খাবারের মেনুতে এই খাবারটি হচ্ছে তাদের স্পেশাল একটি খাবার। কুমিরের বারবিকিউ খাওয়ার জন্য দেখুন সবাই কিভাবে হুমড়ি খেয়ে পড়লো। দেখুন সাগরের দৃশ্য কি চমৎকার, নীল জলরাশি, ওপারে পাহাড়। কেউ কেউ এখানে এসে ছবি তুলতেও ভুল করেনি। প্রত্যেকের মতো করে ছবি তুলে নিচ্ছে। আপনি ইচ্ছে করলে এখানে এসে স্পিড বোটে চড়তে পারেন কিংবা সমুদ্র স্নানও করতে পারেন। বিচে দাঁড়িয়ে সাগরের তলদেশে বালিগুলিকে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন, যেটাকে আমরা বলি ক্রিস্টাল ক্লিয়ার এবং স্বচ্ছ নীল জলরাশি। এবার আসুন জেনে নেই কি করে এই দ্বীপটিতে আপনারা আসবেন। বাংলাদেশ থেকে যেতে হলে প্রথমেই বাংলাদেশ বিমান, থাই এয়ারওয়েজ অথবা ইউএস বাংলায় করে চলে আসবেন সুবর্ণভূমি এয়ারপোর্টে। সেখান থেকে পাতেয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা 1 ঘন্টা পর পর এসি বাস রয়েছে। 120 বাত খরচ করে আপনাকে চলে আসতে হবে পাতেয়া সিটিতে। সময় লাগবে 4 ঘন্টা। আপনি ইচ্ছে করলে কম সময়ে আসতে পারেন ট্যাক্সি ক্যাব নিয়ে। সেখানে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা।
খরচ একটু বেশিই পড়বে, প্রায় ১,৫০০ থেকে ২,০০০ বাত। তারপর স্টেশন থেকে চলে আসবেন পাতায়া বিচ রোড। পাতায়া বিচ রোড থেকে দক্ষিণ দিকে হেঁটে গেলেই দেখবেন ওয়াকিং স্ট্রিট। সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিট পায়ে হেঁটে পার হতে সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিট। তারপর সামনে এসেই পাবেন ফেরিঘাট। সেই ফেরিঘাটে এসে মাত্র ৩০ বাত খরচ করে আপনি চলে আসতে পারেন এই প্রবাল দ্বীপটিতে। সেখান থেকে স্পিড বোটেও আসা যায়। আমি অবশ্যই লঞ্চে করে এসেছি, কারণ মাত্র ৩০ বাত দিয়ে এখানে আসা যায়। সময় নেবে ৪০ থেকে ৪৫ মিনিট। আর যদি স্পিড বোটে আসতে চান তাহলে সময় নেবে ২৫ থেকে ৩০ মিনিট, আর খরচ পড়বে ২,০০০ থেকে ৩,০০০ থাই বাত। তো সেজন্য এটা একটা অপচয় মনে হওয়ার কারণে আমি মাত্র ৩০ বাত খরচ করেই ১০ মিনিট বেশি সময় সাগরে থেকেই চলে আসলাম এই দ্বীপটিতে। দেখুন না, প্রত্যেকের মতো করে স্নান সেরে নিচ্ছেন।